বাইরে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে বর্মশা এগুলো বাজার করে নিয়ে আসলো, আর আমি সঙ্গে সঙ্গে প্যাকেট থেকে বের করে রেখে দিলাম, যদি জল যায় তাহলে আবার পচা শুরু হয়ে যাবে। তা দেখছি আজকে আবার বাঁধাকপিও এনেছে। বাঁধাকপি তো একটু জল পড়লেই রেখে দিলেই অমনি নষ্ট হয়ে যায়। ও মা, বাঁধাকপিটা তো বেশ হালকা হালকা লাগছে, তার মানে পাতাগুলো কেমন যেন ফাঁকা ফাঁকা হবে। তো চলো, আজকের রেসিপি হবে এই বাঁধাকপি রান্না। আজকে বাঁধাকপিটা রান্নাই করে নিই। আসল কাজ তো রান্না করা, সকাল সকাল উঠে সবজি নিয়ে রান্না করা। আজকের এই যে মেনু রয়েছে বাঁধাকপি, 2-4টে পাতা তো দোকানদার ছাড়িয়েই ফেলেছে, আর বাড়িতে এসে আরও দুটো এর থেকে চলে যাবে, থাকবে 1 ফোঁটারটা বাঁধাকপি। তা যাই হোক, বেশি খাওয়া ভালো না, অল্প খেলেই ভালো। তবে বাঁধাকপিটা হালকা কাটলে পরে একদম কম হবে, সে ভালোই বুঝতে পারছি। কিন্তু বর্ষার সময় এই বাঁধাকপি রেখে দিলেও যাবে পচে, ফ্রিজের মধ্যে রাখলেও কেমন হয়ে যায়, বিচ্ছিরি গন্ধ হয়ে যায়। আর তাহলে আজকে এই যে এই রান্নাটা করে নিই, চলো। বাঁধাকপি ছাড়াতে ছাড়াতে অর্ধেক হয়ে যায়, মানে এ তো বাঁধাকপি না, শুধু পাতা আর পাতা। কপি কোথায়, আমরা বলি কপি কোথায়, সবই তো পাতা। এই যে তাই দেখো ছাড়াচ্ছি, মনে হচ্ছে সব ছাড়ালেই ভালো হয়, এমন অবস্থা পাতাগুলো। কেমন একটা জানো, দেখো দাগ 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 মতো, কেমন দেখে নিয়ে সেটা বুঝতে পারি। ভালো হবে না তো, না ভেতরটা ভালো আছে। চটপট কেটে নিই, রান্না করে আবার তাড়াতাড়ি খেয়ে যাবেন। অসময়ের বাঁধাকপি ভালো লাগে, কিন্তু অসময়ের বাঁধাকপি না খুব বেশি খাওয়া ভালো না, মাঝে মাঝে ঠিক আছে।